এখনও অনেক বড় অপরচুনিটি আছে। আমরা শুধু ভাবি যে কী করব, এটা ভাবতে ভাবতে 1 বছর 2 বছর পার করে ফেলি। যখন সাকসেসফুলি কিছু করি তখন ভাবি যে আহা, এটা যদি আগে শিখতাম। আমি অনেককে দেখি মাসুদ ভাই, যে আমাকে বলে যে ভাই আপনাকে আমি 1.5 বছর ধরে ফলো করি, এখন আমি কোর্স করতে চাই। অথচ আমি কিন্তু 8 বছর ধরে মেন্টরিং করি। হ্যাঁ, সে আমাকে 1.5 বছর ধরে ফলো করছে এবং এখন ডিসিশন নিচ্ছে কোর্স করবে। অথচ এই 1.5 বছরে সে শুধু ফলোই করেছে। একবার যদি নক করতো, বসতো, 10টা মিনিট গল্প করতো, তাহলে কিন্তু সে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারতো ফলো না করে। তো থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই আপনার সময়ের জন্য। কংগ্রেচুলেশনস। এবার আপনি আরও বড় কিছু করেন। আপওয়ার্কের পাশাপাশি আরও কিছু মার্কেট প্লেস দেখেন, আপনি লোকাল মার্কেটে দেখেন, এবং আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গাটা আপনি একটা কমিউনিটি বিল্ড করেন। লোকাল যে মানুষগুলো আছে আপনার মহল্লায়, পাড়া মহল্লায়, আপনার ভাই ব্রাদার, তাদেরকে আপনি শেখানোর ট্রাই করেন। অন্তত তারা যেন বলতে না পারে যে না ভাই আমাদের কিছু বলেনি, রাইট? এটা তো হওয়া উচিত। আমিও কিন্তু ট্রাই করি, আমার জায়গা থেকে ট্রাই করি, আপনিও দেখেন। তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট এবং দেখানো যে আমি আসলে কী করছি। নট লাইক যে আমি ঘরের মধ্যে বসে থাকি আর হচ্ছে আমার বউ রান্না করে খাওয়ায়, এটার জন্য না হয়। সো আমার এখানে এই যে আমি যে বাসায় থাকি, আমি কিন্তু বাসা থেকে খুব কম বের হই, গেলেও হচ্ছে ঘুরতে যাই, হ্যাঁ, বা বাজার করতে যাই। এক্ষেত্রে অনেকের কোশ্চেন যে আসলে আমি করিটা কি, আমি বাসায় কেন সব সময়। সো এটা একটা বিগ কোশ্চেন আমাদের দেশের কালচার অনুযায়ী। অথচ বাইরের কান্ট্রিতে কিন্তু 6 মাস ঘরেই থাকে মানুষ, যদি বাইরে জব করে তারপরে 6 মাস ঘরেই থাকে। এবং অস্ট্রেলিয়া যারা জব করে, আমি অনেকের সাথে গল্প করি, আমার অনেক স্টুডেন্ট আছে অস্ট্রেলিয়ায়, এবং তারা বলে যে আমাদের এখানে উইকলি 2 দিন অফিস করতে হয়, অস্ট্রেলিয়াতে 2 দিন অফিস করতে হয়। বাকি যে 4 দিন অফিস করে বা 3 দিন অফিস করে ঘরের মধ্যে অনলাইনে। সো সেদিক থেকে আপনি কী বলবেন? সো এই হচ্ছে ব্যাপার, সিনারিওটা। তো আমাদেরকে এমন কিছু করা দরকার, যদি আপনি জবে থাকেন বা যদি আপনি অন্য কোনো সেক্টরে থাকেন, পাশাপাশি সময় বের করা স্কিল ডেভেলপমেন্টে, গল্প বাদ দিয়ে বা পলিটিক্যাল ইস্যুতে না জড়ায় নিজের সেলফ ডেভেলপমেন্টে কাজ করা। সেলফ ডেভেলপমেন্ট হলে দেশের উন্নতি। আমি ভাই শুরু থেকে পর্যন্ত শুধুমাত্র শপিফাই ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছি, স্প্লাইস এমপেজ বিল্ডার আর এখন রেপ্রো বিল্ডারে কিছু কাজ করতেছি। প্রজেক্ট 150 প্লাস হয়ে গেছে 3 বছর থেকে। বেশিরভাগ রিপিটেড ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট খুবই রিপিটেড ক্লায়েন্ট। দেখা যাবে যে 40টা ক্লায়েন্টেরই সব মিলে 150টা কাজ হয়ে গেছে। নতুন ক্লায়েন্ট খুবই কম। নতুন ফ্রিল্যান্সারদের জন্য আপনার সাজেশন কি? নতুন ফ্রিল্যান্সারদের জন্য সাজেশন আমি শুরুতে বলবো হচ্ছে প্রথমত একটা ভালো পোর্টফোলিও দরকার। কারণ এত কম্পিটিশনের মধ্যে নিজেকে আলাদা করতে চাইলে আমার মনে হয় যে প্রথম উপায় হচ্ছে পোর্টফোলিওটা। আর পোর্টফোলিও তৈরি করতে গেলে নিজেকে আলাদাভাবে কাজ করতে হবে। সেটা হতে পারে নিজের প্র্যাকটিস, অথবা আমাদের দেশেই অনেক ভালো ফ্রিল্যান্সার আছেন যারা খুঁজতেছেন, নতুন যারা আছে পাচ্ছেন না, গ্রুপে অনেকে পোস্ট করে, তাদের সাথে কানেক্ট, তাদের প্রজেক্ট করলে এক্সপেরিয়েন্স হবে প্লাস পোর্টফোলিও হবে। পোর্টফোলিওর মাধ্যমেই নিজেকে অন্যদের থেকে আলাদা করা যাবে ক্লায়েন্ট। রিয়েল প্রজেক্ট যখন আপনি করবেন, আপনি বুঝতে পারবেন যে ক্লায়েন্ট প্রজেক্টগুলোতে কীরকম কোয়েরি আসে, কী ধরনের রিকোয়ারমেন্ট হয় এবং কীভাবে এটা হ্যান্ডেল করতে হয়। আর অবশ্যই সিনিয়রদের সাথে কাজ করা দরকার। সিনিয়র বলতে বয়সে সিনিয়র না, কাজের অভিজ্ঞতার দিক থেকে সিনিয়র, কারণ বয়সের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আর ফ্রিল্যান্সার যারা, তারা ব্যস্ততার কারণে হয়তো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় বা কমিউনিকেশন রিপ্লাই কম দেয়, বাট যদি ফ্রি থাকে তারা উইলিংলি হেল্প করতে চায়, কারণ ভালো লাগে, হেল্প করতে ভালো লাগে। যেমনটা আমরা এখন যে ভিডিও বানাচ্ছি সেটাও কিন্তু একটা হেল্পিংয়ের একটা বলতে পারেন পার্ট। সো আমরা চেষ্টা করছি মানুষকে জানানোর যে ফ্রিল্যান্সিং সেক্টরটা কতটা আপনাকে হেল্প করছে। জব সেক্টর বা বিজনেস সেক্টর এটা অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা অনেক সময় অনেক রকমের ভিডিও দেখতেছি বিজনেসের, আমরা দেখতেছি যে এটা অনেক সহজ, আবার অনেকটাই কঠিন। উদ্যোক্তা হয় এত সহজ না, এবং সবার দ্বারা সব কিছু আবার সম্ভবও না। ট্রাই করছেন, আমরা দেখি সফল মানুষের গল্প, বাট ব্যর্থ মানুষের সংখ্যা কিন্তু বেশি সফল মানুষের থেকে। সেই মানুষগুলো কিন্তু গল্প কেউ বলে না, এবং তারা বলতেও চায় না, এবং আপনি শুনতেও চান না। আমরা সফলতা দেখি। সো দ্যাটস ওয়াই আমরা আসলে ফেইলিওর যে জায়গাটা ওটা আমরা দেখি না। তো দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র অবশ্যই এটা অনুপ্রেরণার ব্যাপার, আমরা অবশ্যই ট্রাই করব, কারণ সফলতা দেখেই আমরা আগাবো। ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু শপিফাই যদি বলি, ফিউচারে কিন্তু এটা ডিমান্ড আরও বাড়তেছে, এবং মার্কেট প্লেসে বিশাল বড় একটা অপরচুনিটি আছে। মার্কেট প্লেসে জবগুলোতে দেখা যায় কোয়ালিফাইড লোকজন কম। সো সেই দিক থেকে কোয়ালিফাইড লোক হওয়ার মতো অনেক অপরচুনিটি আছে, এবং আপনি ওই জায়গাটা তৈরি করতে পারেন নিজেকে, এবং এটা সময় শেষ হয়ে যায়নি। থ্যাংক ইউ সো মাচ মাসুদ ভাই আপনার সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।